হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে আপনি যে ইন্টারেস্টেড যে আপনি হংকং এ যাবেন, এশিয়ার দেশ, এটা চায়নার অধীনে কিন্তু এটা তারা স্বায়ত্তশাসিত। তো আপনি ইন্টারেস্টেড হংকং এ যেতে পারেন। আর হংকং কিন্তু একটা পৃথিবীর অন্যতম ধনী একটা দেশ। তো আপনি ইন্টারেস্ট হলে এই দেশটিতে ভিজিট ভিসা গিয়ে আপনি কাজ করতে পারবেন। তো বাংলাদেশে কিন্তু আপনার ই ভিসা পাওয়া যায় হংকং এর। তো আপনি কিন্তু সহজে আবেদন করতে পারেন। তো আমি আজকে এদের টোটাল প্রসেস নিয়ে আলোচনা করব, কিভাবে আপনি হংকং এর ই ভিসা পেতে পারেন। আর আপনারা চাইলে আমি কিন্তু হংকং এর লাইভ ই ভিসা কিভাবে আবেদন করে সেটি আপনার দেখিয়ে দেব। তবে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, এজন্য আমি হয়তো পরবর্তী পর্বে আপনার এই আপনার লাইভ দেখিয়ে দেব কিভাবে আপনি হংকং এর ই ভিসার জন্য আবেদন করবেন। তো আজকে আমি টোটাল ডকুমেন্টগুলো নিয়ে আলোচনা করব, যে ডকুমেন্টগুলো থাকলে আপনি নিশ্চিত হংকং এর ভিসা পেতে পারেন। তো আপনি যে ইন্টারেস্ট হন, আপনি হংকং এ যাবেন এবং ওখানে গিয়ে আপনি ব্যবসা বা ভিজিট ভিসা যেতে পারেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন, তাহলে আপনার নিজেরই কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক, আমরা টপিকসগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে, তো আমি আগে হংকং সম্পর্কে বলিনি। হংকং কিন্তু আমরা একটা ব্যবসা বাণিজ্যের কেন্দ্র, আর এখানে কিন্তু আপনার ন্যূনতম স্যালারি পাওয়া যায় 2 থেকে 2 লাখ টাকার উপরে। এটা কিন্তু আপনাকে এশিয়ার একটা জায়ান্ট বলা হয় হংকং কে। তো বুঝতেই পারছেন, আপনি যদি গুগল বা ইউটিউবে সার্চ করেন যে হংকং, লিখলেই বুঝতে পারবেন এটা কিরকম আপনার ব্যবসার একটা কেন্দ্র। তো এখানে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটি হলো, আপনার যদি কেউ বন্ধু বান্ধব থেকে থাকে হংকং এ, তাদের থেকে আপনি মানে অ্যাকোমোডেশন নিতে পারেন, আপনি তাদের বাসায় থাকবেন, এই ধরনের একটা ইনভাইটেশন লেটার নিতে পারেন। আর যদি না থাকে তখন আপনি হোটেল যে রয়েছে হোটেলের বুকিং দিতে পারেন। তো হোটেল বুকিং আপনি 10 দিন 7 দিন আপনি যতদিন থাকবেন ততদিনের দিবেন। তো আপনার একটা হোটেল অনলাইনে কিন্তু বুকিং করা যায়, তবে আপনার এখানে বুক করতে হলে আপনার ফ্রিতে খুব একটা পাওয়া যায় না, আপনি ক্রেডিট কার্ড অবশ্যই আপনার লাগবে, তাহলে আপনি হংকং এর এগুলো দিয়ে বুকিং করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ক্রেডিট কার্ড দিয়ে আপনি একটা হংকং এর 10 দিন বা 15 দিন বুকিং করে নেবেন। তারপর আপনাকে ফ্লাইট রিজার্ভেশন দিতে হবে, মানে আপনি ফ্লাইট টিকিট বুকিং করতে হবে, রাউন্ড ট্রিপ দিতে হবে, মানে আপনি রাউন্ড ট্রিপ কিভাবে যাবেন। তো এটা নর্মালি আপনার 1 লাখ টাকার মতো বাংলাদেশ থেকে। তো আপনি কিন্তু ওই সুযোগটি নিতে পারেন। এখন 1 লাখ কিন্তু আপনার যখন অফ সিজন চলে আসবে তখন আবার 30-40 হাজার মধ্যে চলে আসে। তো আপনি যখন অফ সিজন তখন ইচ্ছা করলে যেতে পারেন। তারপর রেডি করতে হবে একটা ট্রাভেল আইটিনারি। ধরেন আপনি 10 দিন থাকবেন, তো 10 দিনে আপনি কি করবেন হংকং এ, সেই বিষয়গুলো সকাল টু সন্ধ্যা আপনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তো তারপর আপনাকে রেডি করতে হবে একটা ইয়ে রয়েছে ব্যাংক স্টেটমেন্ট। এটা অবশ্যই আপনি ডলারে নেবেন, মানে আমেরিকান ডলার দিয়ে নিতে পারেন। ও আপনি ব্যাংকে বললেই হয় যে আমার টাকাটা আপনি ডলারে দিয়ে দেন, মানে তাহলে আপনার সুবিধা হবে। যেহেতু হংকং একটা এশিয়ার জায়ান্ট ধনী দেশ, তো আপনি ব্যাংক স্টেটমেন্ট ছাড়া আপনাকে কিন্তু তারা সহজে ইয়ে দিবে না, ঢুকতে দিবে না। তারপরে তো আপনি একজন সরকারি চাকরিজীবী হন, আপনি সরকার যেখানে চাকরি করেন সেখান থেকে এনওসি নিতে হবে। আর যদি আপনি ব্যবসায়ী করেন, আপনার ট্রেড লাইসেন্স এগুলো আপনি দিবেন। আপনার টিন সার্টিফিকেট থাকলে সেটি আপনি দিতে পারেন। তো এগুলো থাকলে আপনি মোটামুটি এখানে আবেদন করতে পারবেন। তো হংকং কিন্তু আপনার অনেক ডকুমেন্ট দরকার হয়, তো সেই ডকুমেন্টগুলো মোটামুটি আপনি বলে দিলাম, এগুলো হলো মানে অবশ্যই লাগবে আপনার। এগুলো থাকলে আপনি অবশ্যই ইয়ে করতে পারবেন, মানে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তারপর লাস্টটা যেটা লাগবে সেটা হলো আপনার একটা কাভার লেটার। তো আপনি কাভার লেটারে নর্মালি যে বিষয়গুলো থাকে, আপনি হংকং কেন যেতে চান, সংক্ষিপ্ত আকারে দিবেন, কত দিন থাকবেন, তারপর আপনার যে মানে লিস্ট রয়েছে ডকুমেন্টের, আপনার কাছে কি কি ডকুমেন্ট লিস্ট রয়েছে সেই ডকুমেন্ট লিস্টগুলো আপনি তুলে ধরবেন। তো হয়ে গেল আপনার মোটামুটি সব ডকুমেন্ট রেডি। তারপর আপনি যদি মনে করেন আপনি ওখানে গিয়ে জব করবেন, তাহলে আপনি একটা সিভি রেডি করে নিয়ে যেতে পারেন। তো সিভি রেডি করতে আপনার মিনিমাম আপনি যেভাবে করেন আপনার প্রসেসটা বলে দিই। আপনি প্রথমে এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করতে পারেন। তারপর যদি আপনার লিঙ্কডইন কোনো প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা থাকলে সেটি দিতে পারেন, ওয়ার্কিং হিস্ট্রি আপনি দিতে পারেন। আপনার অবশ্যই পাসপোর্টের ছবি দিয়ে দিবেন। তারপর যদি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সরকারি বিষয়ে ট্রেনিং থাকলে সেটি অ্যাড করতে পারেন। আপনার বিভিন্ন স্কিল অ্যাড করতে পারেন, ডিজিটাল স্কিল অ্যাড করতে পারেন, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাড করতে পারেন। তারপর যদি আপনার কোনো হবি থাকে, ট্রাভেলিং এর শখ থাকে, সেগুলো অ্যাড করতে পারেন। তো হয় এগুলো আপনার স্ট্যান্ডার্ড মানে একটা সিভি। তো সেই সিভিটি আপনি সাথে রাখতে পারেন যদি মনে হয় আপনি ওখানে গিয়ে জব করবেন। তো অনেকে আপনি ভিজিট ভিসায় গিয়ে যদি আপনি জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনি থাকতে পারবেন। আর হংকং কিন্তু আপনার অ্যাসাইলাম করে থাকা যায়,
এটা একটা চমৎকার সুযোগ রয়েছে আপনার। তো আপনি যদি মনে করেন যে অ্যাসাইলাম করে থাকবেন তাহলে আপনি ট্রাভেল ভিসায় যেতে পারেন। এটা যদি আপনি চান আমি একটা আলাদা একটা ভিডিও বানাতে হবে হংকংয়ে অ্যাসাইলাম কিভাবে করে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আর আপনি যদি মনে হয় যে মানে চ্যানেলে নতুন হয়ে এসেছেন, ভিডিও প্রথম দেখছেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারই কাজে লাগবে, বেনিফিটেড হবেন। কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি, যেন আপনি নিজে নিজে আবেদন করে যেতে পারেন। আর এখানে আমরা ভিসা সম্পর্কিত বিভিন্ন টিপস দিয়ে থাকি, যেগুলো ফলো করলে আপনি নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো আর আপনি যদি কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর আমাকে প্রচুর কল দেন, আসলে আমাকে কল দেখে একটা পাবেন না, কারণ আমরা শত শত মানুষ কল দেয়, এই জন্য আমরা যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করে তাদের সাথে আমরা বেশি কথাবার্তা হয়। তো আপনি আমরা থেকে চাইলে কিছু প্রশ্ন করতে পারেন হোয়াটসঅ্যাপে, আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর আপনারা আমাকে বেশি সাপোর্ট করতে চান আর বেশিগুলো ভিডিওগুলো শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে, আবার আগামী ভিডিওতে।